এক তিলোত্তমার চিরনিদ্রা আজ কয়েক লাখ তিলোত্তমার জেগে ওঠার কারণ। যারা কোনোদিন রাজপথ দেখেনি, রান্নাঘর আর ঠাকুর ঘরেই যাদের জীবনের হাসি কান্না ঝরে পড়েছে এতকাল, তারাও আজ প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। চেনা ছবির বাইরে এ এক অদ্ভুত মিলন ক্ষেত্র। নারী পুরুষ নির্বিশেষে সবার দাবি এক, যে বা যারা আমাদের ঘরের মেয়ের স্বপ্ন কেড়ে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করলো, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। কিন্তু কে দেবে শাস্তি, কে করবে বিচার? চতুর্দিকে এই যে মিশ কালো আধার। একটা তিলোত্তমার মৃত্যু হাজারো তিলোত্তমার অসহায়তার কথা জানিয়ে গেল চিৎকার করে। তারাও আজ শঙ্কিত, জানে না থাবা বসাবে বলে কোন অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে মৃত্যু। লাখো মোমবাতির আলোতেও যে দেখা যায় না তাকে। তুমি তো চলে গেলে তিলোত্তমা অকালেই, একটা অসম লড়াই লড়তে গিয়ে। কিন্তু তোমার মৃত্যু আমাদের ঝাঁকিয়ে দিয়ে গেল, ঘুম ভাঙিয়ে জাগিয়ে দিয়ে গেল। বেশ কয়েকটা রাত কাটল নির্ঘুম। মাথার মধ্যে গজগজ করছে প্রশ্নের স্রোত। চোখের সামনে ঘটে চলা ছোটখাটো অন্যায়ের প্রতিবাদ না করতে করতে দুর্বল অসত্য শিরদাঁড়াটার জোর নেই সে স্রোত আটকে দেওয়ার। প্রতিবাদের কণ্ঠস্বর ব্যবহার না করতে করতে আজ আর আওয়াজ বের হয় না সে গলা দিয়ে। ভুলকে ভুল না বলতে বলতে ভুল আর ঠিকের ফারাক করতে পারি না। নিজের বাইরে আর কোনো কিছুকে নিয়ে না ভাবতে ভাবতে ভুলে গিয়েছি আমরা সমাজবদ্ধ জীব। আমাদের সমাজ আমিতে শুরু, আর আমার বউ ছেলে মেয়েতেই শেষ। সেই আমাদের এক নতুন ভাবনায় উৎসারিত করে গেলে তুমি তিলোত্তমা। দাঁড় করিয়ে দিয়ে গেলে এক অসম লড়াইয়ের সামনে। বাঘনখ বার করে থাকা শাসক যেখানে দুর্বৃত্তদের পক্ষে, সেখানে মেরুদণ্ডহীন আমরা, গলা দিয়ে আওয়াজ না বের হওয়া আমরা, প্রতিবাদের থেকে আপোষপ্রিয় আমরা নিজেদের অস্তিত্বকে আজ নিদারুণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। হতাশার চোরা স্রোত আমাদের গিলতে চাইছে। বিনা পরিশ্রমে অনুদানের টাকায় সংসার চালাতে অভ্যস্ত আমরা, শপিং মলের বাই ওয়ান গেট ওয়ানের লোভে আক্রান্ত আমরা আজ দিক ভ্রান্ত। অনুদানের টাকা বা শপিং মলের ফ্রি গিফট যে আমাদের এক পকেট কেটে অন্য পকেটে উপহার ঢোকানোর মিথ্যে প্রতিশ্রুতি, সেই সামান্য অঙ্কটুকুও আজ মেলাতে পারি না, নাকি মেলাতে চাই না। পথভ্রষ্ট হয়ে যে কানাগলির মধ্যে আমরা প্রবেশ করেছি, সেই কানাগলি আমাদেরই তৈরি করা। বহু তিলোত্তমাকে হারিয়েছি আমরা আমাদের তৈরি এই কানাগলিতেই। হাতরাস থেকে উন্নাও হয়ে কামদুনি থেকে পার্ক স্ট্রিট বিচার পায়নি আমাদের তিলোত্তমারা। আমরা ভুলে গেছি একটা খবরের স্রোতে তার আগের খবর। আমাদের গুলিয়ে দেওয়া হয়েছে আমরা কি চাই, আর তাই এই কানাগলির মধ্যেই ঘুরপাক খাচ্ছি আমরা। আমরা এটাও ভুলে গেছি যে এই কানাগলির প্রত্যেকটি পথ আমাদেরই ঘামে আর শ্রমে তৈরি। এর প্রতিটি দেওয়ালের রং আমাদের চেনা, প্রত্যেকটি কোণ আমাদের নখদর্পণে। কোন পথে লুকিয়ে আছে আলোর সন্ধান, সেটাও আমাদের অজানা নয়। বিচার চাই বিচার চাই বলে মোমবাতি মিছিলের দিন শেষ। মোমবাতির আলোয় এই কানাগলির আধার খুঁজবে না। এই কানাগলির প্রাচীর ভাঙতে হবে, এবার দখল নিতে হবে কানাগলির। যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বলি হলো তিলোত্তমা, সেই অন্যায়ের বিষ দাঁত না ভাঙতে পারলে সুবিচার হবে না। কাজ থেকে যাবে অসম্পূর্ণ, কিছুই বদলাবে না। তিলোত্তমার চিতার আগুনের আঁচের শক্তি টের পেয়েছে শাসক। আগুন নেভাতে চোখ রাঙানি থেকে উস্কানি শুরু হয়েছে চতুর্দিকে। শুরু হয়েছে প্রাদেশিকতার নামে নতুন আগুন জ্বালিয়ে সাধারণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার খেলা। খেয়াল রাখতে হবে সব খেলায় যেন আরজিকরের মাটি হয়, যেখানে তিলোত্তমার শেষ 36 ঘন্টা কেটেছে নিরবচ্ছিন্নভাবে, যেখানে কান পাতলে এখনো শোনা যায় তিলোত্তমার শেষ চিৎকার। তিলোত্তমার চিতার আগুন ছড়িয়ে দিতে হবে দিকে দিকে, এত দিকে আগুন জ্বালতে হবে যাতে আগুন নেভানোর জলটুকু অব্দি আনার সময় না পায়। আগুনের তাপে লোহাও ব্যাকে, গলেও যায়। আমাদের কাজ তাই আগুনের উত্তাপ বাড়ানো, দিকে দিকে চতুর্দিকে ছোট বড় মাঝারি সব মাপের আগুন জ্বালানো,
যাতে এই সমাজের দুর্নীতি আর অন্যায় পেকে চুড়ে ন্যায় আর প্রগতির রূপ নেয়। এই আগুনের আলোতেই উৎসারিত হবে নতুন পথ। কারাগলির রুদ্ধ প্রাচীর ভেঙে আনবই সুদিন। এই আমাদের শপথ, এই আমাদের শপথ।